गुड इवनिंग माय डियर स्टूडेंट्स, माय नेम इज जय दास। आज আবার আমরা নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব নিয়ে আরো কিছু ম্যাথস আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা আবার ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আজকে কি হবে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 784 into 61 into 32 বা বাংলায় কি হয়, নিচের গুণফলটির একক অঙ্ক নির্ণয় করো। এই যে নাম্বারগুলো দেওয়া আছে 784 পূরণ 61 পূরণ 32, এই পূরণফলটি যেটা আনসার হবে ওইটার আমরা একক অঙ্ক বের করব। বা এই যে প্রোডাক্ট যেটা আছে এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করার পর যে আনসার হবে তাদের আমরা ইউনিট ডিজিট মানে কি লাস্ট ডিজিট বার করব আমরা। ঠিক আছে, তো নাম্বারটা তো অনেক বড়, এটা মাল্টিপ্লাই করতে অনেক টাইম লাগবে, তো আমরা ইজিলি কিরকম করবো এই ম্যাথটা চলো দেখে নিই আমরা। তার আগে তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমরা ম্যাথটা নিয়ে ডিসকাস করব। আমাদের কোশ্চেনটা কি দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 784 into 61 into 32 বাংলায় কি, নিচের গুণফলটির একক অঙ্ক নির্ণয় করো। কোশ্চেনটা কপি করে নাও ভালো করে। আবার বলছি আমি, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 784 into 61 into 32 বা বাংলায় কি, নিচের গুণফলটির একক অঙ্ক নির্ণয় করো। 784 পূরণ 61 পূরণ 32। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা কি হবে আমাদের। সলিউশনটা দেখার আগে একটা জিনিস বুঝে নাও ভালো করে, ইউনিট ডিজিট বের করার জন্য কিন্তু আমরা পুরো নাম্বারটা মাল্টিপ্লাই করব না। আমরা কি করব, প্রত্যেকটা নাম্বারের যেগুলো ইউনিট ডিজিট আছে ওইগুলো মাল্টিপ্লাই করব। যেমন এখানে ফার্স্ট নাম্বার কি লেখা আছে 784, 784 এর ইউনিট ডিজিট কি 4। তারপর নেক্সট নাম্বার কি 61, 61 এর ইউনিট ডিজিট কি 1। তারপর নেক্সট নাম্বার কি 32, 32 এর ইউনিট ডিজিট কি 2। এই যে ইউনিট ডিজিট গুলো আছে 4 1 2 এইগুলো আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি দেখো, টু ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট উই অনলি মাল্টিপ্লাই দ্য ইউনিট ডিজিট অফ দ্য থ্রি গিভেন নাম্বারস। মানে কি, যে তিনটা নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ওই নাম্বারগুলোর ইউনিট ডিজিটগুলো আমরা মাল্টিপ্লাই করব। To find the unit digit of the product, we only multiply the unit digits of the three given numbers. বা বাংলায় কি রকম, গুণফলটির একক অঙ্ক বের করার জন্য আমরা তিনটি সংখ্যার একক অঙ্কগুলির গুণফল বের করব। যে তিনটা সংখ্যা বা তিনটা নাম্বার দেওয়া আছে তাদের আমরা ইউনিট ডিজিট বা একক অঙ্কগুলির গুণফল বের করব। চলো আমরা নাম্বারটা দেখে নিই। আমাদের নাম্বারটা ছিল কি 784 into 61 into 32। তো আমি আগে কি বলেছিলাম, 784 এর মধ্যে আমরা কোন নাম্বারটা নেব 4, 61 এর মধ্যে কোন নাম্বারটা নেব 1, 32 এর মধ্যে কোন নাম্বারটা নেব 2। এখন আমরা তাদের মাল্টিপ্লাইটা করে নেই। আমাদের মাল্টিপ্লাইটা কি হবে 4 into 1 into 2। তাহলে आंसरটা কি হলো 4 1 4 4 2 8। তাহলে আমাদের এই যে পুরো যেটা মাল্টিপ্লিকেশন বা পুরো প্রোডাক্ট যেটা আছে যেটা গুণফল, ওই গুণফলটির একক অঙ্ক বা ইউনিট ডিজিটটা কি হবে 8। আমাদের आंसरটা কি হলো তাহলে 8। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা কপি করে নাও ভালো করে, তারপর আমরা নেক্সট ম্যাচে চলে যাব। ভালো করে কপি করো। ফার্স্ট লাইনটা কি ছিল ভালো করে দেখো, টু ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট উই অনলি মাল্টিপ্লাই দ্য ইউনিট ডিজিটস অফ দ্য থ্রি গিভেন নাম্বার। বা বাংলায় কি, গুণফলটির একক অঙ্ক বের করার জন্য আমরা তিনটি সংখ্যার একক অঙ্কগুলির গুণফল বের করব। ভালো করে এই নিয়মটা মনে রাখবে, যখনই কোনো বড় প্রোডাক্টের ইউনিট ডিজিটটা বের করার জন্য বলবে তখন কি করবে, প্রোডাক্টের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো লাস্ট ডিজিট মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, যেমন এখানে এই নাম্বারটা ঠিক কি ছিল 784 into 61 into 32। তো এটা এই নাম্বারটা যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের অনেক সময় লাগবে। ইজিলি আমরা কি করব, 784 এর ইউনিট ডিজিটটা কি 4, 61 এর ইউনিট ডিজিটটা কি 1 আর 32 এর ইউনিট ডিজিটটা কি 2। এই নাম্বারগুলো জাস্ট আমরা মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের ইজি হয়ে গেল 4 1 4 4 2 8। তাহলে আমাদের आंसरটা কি 8। ঠিক আছে,
ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এরকম আরেকটা ম্যাথ আমরা সলভ করে দেখি, যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেখো, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 465 ইনটু 281 ইনটু 793। বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য কি, নিচের গুণফলটি একক অঙ্ক নির্ণয় করো। 465 পূরণ 281 পূরণ 793। সেই আগের যে প্রসেস আছে আমাদের, সেই প্রসেসই আমরা সলভ করব এই ম্যাথটা। তার আগে তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমরা এই ম্যাথটা ডিসকাস করব। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট 465 ইনটু 281 ইনটু 793। বা বাংলা মিডিয়ামদের জন্য নিচের গুণফলটির একক অঙ্ক নির্ণয় করো। 465 পূরণ 281 পূরণ 793। Find the unit digit of the product 465 into 281 into 793। বা নিচের গুণফলটির একক অঙ্ক নির্ণয় করো। কপি করে নাও কোশ্চেনটা, তারপর আমরা এই ম্যাথটা ডিসকাস করব। আগের প্রসেসেই আমরা ম্যাথটা সলভ করব, বাট তোমাদের ওটা মনে রাখতে লাগবে, যেটা আমাদের আনসার বেরোবে ওই আনসারের জাস্ট আমরা ইউনিট ডিজিট মানে একক অঙ্কটাই নেব, ঠিক আছে? একটা ডিজিট হতে লাগবে কিন্তু আনসারটা, কারণ আমাদের কোশ্চেনটা বলেছে কি যে ইউনিট ডিজিট হবে, ঠিক আছে? আমাদের কোশ্চেনে কি চেয়েছে, প্রোডাক্টের ইউনিট ডিজিট লাগে। তো যেটা আনসার বেরোবে ওইটা আমরা ডিজিটটা শুধু নেব। মনে করো আনসারটা কোনো 2 ডিজিট নাম্বার হলো, ঠিক আছে? মনে করো আমাদের আনসারটা হলো 23, তাহলে আমরা 23 ইউনিট ডিজিট কি 3, ওই 3টাই শুধু নেব, ঠিক আছে? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখব, টু ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট উই অনলি মাল্টিপ্লাই দ্য ইউনিট ডিজিট অফ দ্য 3 গিভেন নাম্বার। আগের প্রসেসে কি, যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলো ইউনিট ডিজিটটাই আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্য গুণফলটির একক অঙ্ক বের করার জন্য আমরা 3টি সংখ্যার একক অঙ্কগুলির গুণফল বের করব, ঠিক আছে? তাহলে আমরা নাম্বারটাকে ভালো করে দেখে নিই। নাম্বারটা কি ছিল আমাদের, 465 ইনটু 281 ইনটু 793। তো 465 থেকে আমরা ইউনিট ডিজিট কি নেব, 5। 281 থেকে কি নেব, 1। আর 793 থেকে কি নেব, 3। তাহলে আমরা এই যে তিনটা নাম্বার নিয়েছি আমরা 5, 1, 3, এগুলা মাল্টিপ্লাইটা দেখে নেই কি হবে। ফার্স্ট আমরা লিখব কি 5, তারপর কি ইনটু 1, তারপর ইনটু 3। তাহলে आंसर কি হলো আমাদের 15। এই যে আমি বললাম, আর যদি आंसरটা কোনো 2 ডিজিট নাম্বার হয় তখন কিন্তু আমরা 2 ডিজিট নাম্বারটা নেব না, আমরা জাস্ট ইউনিট ডিজিটটা নেব। তো 15 যেটা आंसर বেরিয়েছে, 15 এর ইউনিট ডিজিটটা কি 5। তাহলে আমাদের आंसरটা কি হবে 5, ঠিক আছে? ভালো করে কোশ্চেন ম্যাথটা কপি করে নাও। ম্যাথটা কি আমাদের, টু ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট উই অনলি মাল্টিপ্লাই দ্য ইউনিট ডিজিটস অফ দ্য 3 গিভেন নাম্বার। বা গুণফলটির একক অঙ্ক বের করার জন্য আমরা 3টি সংখ্যার একক অঙ্কগুলির গুণফল বের করব। তো ফার্স্ট আমরা 3টি সংখ্যা বা 3 নাম্বার যেটা আছে ওটা লিখবো আমরা। নাম্বারটা কি আমাদের 465 ইনটু 281 ইনটু 793। তো আমরা কি করব, 465 থেকে কি নেব 5, 281 থেকে কি নেব 1, আর 793 থেকে কি নেব 3। তো এই নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করলাম। ফার্স্ট আমরা কি লিখলাম 5 ইনটু তারপর কি লিখলাম 1 ইনটু তারপর কি লিখলাম 3। মাল্টিপ্লাই করলে কি হবে আমাদের आंसर, 5 1 5, 5 3 15। এখন দেখো 15টা 2 ডিজিট নাম্বার, বাট আমাদের কোশ্চেনটা কি বলেছে যে আমাদের সিঙ্গেল ডিজিট মানে ইউনিট ডিজিট হতে লাগবে। তো 51 এর ইউনিট ডিজিটটা কি 5, তাহলে আমাদের आंसरটা কি হবে 5, ঠিক আছে? পেজটা ভালো করে কপি করে নাও। ভালো করে লিখো, আমি আবার বলছি, to find the unit digit of the product we only multiply the unit digits of the 3 given number। বা গুণফলটির একক অঙ্ক বের করার জন্য আমরা 3টি সংখ্যার একক অঙ্কগুলির গুণফল বের করব। তারপর আমরা 3 নাম্বারগুলো লিখলাম 465 ইনটু 281 ইনটু 793। তারপর তাদের ইউনিট ডিজিট বা একক অঙ্কগুলি লিখলাম। যেমন 465 এর ইউনিট ডিজিট বা একক অঙ্ক কি হবে 5, 281 এর ইউনিট ডিজিট বা একক অঙ্ক কি হবে 1, 793 এর ইউনিট ডিজিট বা একক অঙ্ক কি হবে 3।
তো নাম্বারগুলো মাল্টিপ্লাই করার পর আমাদের आंसर কি বের হলো 5 * 1 * 3 দ্যাট মিন্স 5 1 * 5 5 3 * 15 आंसर কি হলো 15 যেটা একটা 2 ডিজিট নাম্বার বাট আমাদের কি লাগে আমাদের ইউনিট ডিজিট লাগে প্রোডাক্টের তাহলে 15 এর ইউনিট ডিজিট কি হলো 5 তো আমাদের आंसरটা কি হলো 5 চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝো the product of two number is 1600 if one number is 80 এখানে one number বলতে কি এই যে আমি বলেছিলাম the product of two number এই two numbers এর মধ্যে একটা নাম্বার কত দেওয়া আছে এখানে 80 find the other number ওই যে আরেকটা নাম্বার বাকি রয়েছে ওই নাম্বারটা আমরা বের করব ঠিক আছে বাংলা মিডিয়াম স্টুডেন্টরা কোশ্চেনটা দেখে নাও দুটি সংখ্যার গুণফল 1600 ঠিক আছে যে কোনো দুটি সংখ্যার গুণফল কত দিয়েছে 1600 যদি একটি সংখ্যা 80 হয় এই যে দুটি সংখ্যা বলেছে দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা কত 80 দিয়েছে আরেকটি সংখ্যা বাকি রয়েছে না তবে অপর সংখ্যাটি নির্ণয় করো ওই যে আরেকটি সংখ্যা যেটা বাকি রয়েছে ওইটা আমরা বের করব ঠিক আছে আবার কোশ্চেনটা দেখো ভালো করে the product of two number is 1600 if one number is 80 find the other number বা দুটি সংখ্যার গুণফল 1600 যদি একটি সংখ্যা 80 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো কোশ্চেনটা কপি করে নাও তারপর নেক্সট আমরা সলভ করব ঠিক আছে ভালো করে দেখো কোশ্চেনটা the product of two number is 1600 if one number is 80 find the other number বা দুটি সংখ্যার গুণফল 1600 যদি একটি সংখ্যা 80 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো কপি করে নাও তারপর নেক্সট আমরা ডিসকাস করব ঠিক আছে The product of two number is 1600 if one number is 80 find the other number দুটি সংখ্যার গুণফল 1600 যদি একটি সংখ্যা 80 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই সলিউশনটা দেখার জন্য একটা ফর্মুলা বা একটা নিয়ম আছে যেটা তোমাদের মনে রাখতে লাগবে ঠিক আছে ভালো করে দেখো না ফর্মুলা বা নিয়মটা এরকম যখন কোশ্চেন আসবে ফার্স্ট আমরা কি লিখব আদার নাম্বার বা অপর সংখ্যা যেটা আমরা বের করব ঠিক আছে ফর্মুলাটা কি আমাদের ভালো করে দেখে নাও প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই বা নিচে ভাগ দিয়ে আমরা কি লিখব নিচে ওয়ান নাম্বার বা একটি সংখ্যা এটা হলো ফর্মুলা বা নিয়ম ঠিক আছে ভালো করে এটা দেখো আমরা ফর্মুলাটা কি লিখব ফার্স্ট কি লিখব আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল ফার্স্ট উপরে কি লিখব প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল তারপর নিচে লিখব কি ওয়ান নাম্বার বা একটি সংখ্যা যেটা কোশ্চেনে দেওয়া আছে ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত দেওয়া আছে কোশ্চেনে 80 না আর প্রোডাক্ট কত দেওয়া ছিল 1600 ঠিক আছে তো আমরা ওদের ভ্যালুটা বসিয়ে দেই ফার্স্ট আমরা কি করলাম প্রোডাক্ট অফ টু নাম্বার কত দেওয়া আছে কোশ্চেনে 1600 লিখলাম আমরা তারপর কি ডিভাইডেড বাই দিয়ে ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত দেওয়া আছে 80 ঠিক আছে এখন আমরা 80 দিয়ে 1600 কে ডিভাইড করব বা ভাগ করব কিরকম করি দেখো ভালো করে এরকম যখন 00 নাম্বার থাকবে এরকম যখন 00 নাম্বার থাকবে উপরেও 0 নিচেও 0 তখন আমাদের ডিভাইড করতে অনেক ইজি হয়ে যাবে কিরকম দেখো ফার্স্ট আমরা কি করব ওই 0 সাথে ওই 0টা ক্যান্সেল করব ঠিক আছে ওই 0 সাথে ওই 0টা ক্যান্সেল করে নিলাম তখন দেখো নাম্বারটা অনেক ছোট হয়ে গেল আগে উপরের নাম্বারটা কি ছিল 1600 এখন 0টা ক্যান্সেল হওয়ার পর কত হয়েছে 160 নিচের নাম্বারটা আগে কি ছিল 80 0টা ক্যান্সেল হওয়ার পর কত হয়ে গেল 8 এখন তো দেখো 8 দিয়ে আমরা 160 কে ডিভাইড করতে লাগবে তো ফার্স্ট আমরা কি করব 8 দিয়ে 16 কে ডিভাইড করব ঠিক আছে 8 এর টেবিলে তোমরা 16 পাই 8 2 জার কত হবে 16 8 2 জার কত 16 আর 16 এর সঙ্গে একটা 0 বাকি রয়েছিল তো ওইটা সাইডের দিকে বসিয়ে দিও তাহলে আমাদের आंसरটা কি হলো 20 ঠিক আছে তো আমাদের आंसरটা কি 20 তো আদার নাম্বার বা অপর সংখ্যাটা কত বের হলো 20 ঠিক আছে
ভালো করে ম্যাথটা কপি করে নাও, ফর্মুলাটা ভালো করে দেখো। আবার আমি ফর্মুলাটা বলছি, কিন্তু ফর্মুলাটা কি আমাদের দেখতে লাগবে কোশ্চেনের মধ্যে কি বের করব। আমরা কোশ্চেনে বলেছি কি আদার নাম্বার বা অপর সংখ্যাটি বের করব। তো আমরা ফার্স্ট লিখব আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তারপর আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে কি বলেছে, প্রোডাক্ট অফ টু নাম্বারস কত দেওয়া আছে 1600। তারপর নিচে ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত দেওয়া আছে 80, ওইটা আমরা নিচে লিখলাম। এখন দেখো আমরা ক্যান্সেল বা ডিভাইডটা কিরকম করব। ফার্স্ট এই জিরোর সাথে আমরা এই জিরোটা ক্যান্সেল করব, ঠিক আছে? ধরো আমি আরো ইজিলি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এই জিরোর সাথে এই জিরোটা ক্যান্সেল করব, ঠিক আছে? তখন এই নাম্বারটা কত হয়ে গেল 8, আর ওই নাম্বারটা কত হয়ে গেল 160, ঠিক আছে? এখন 8 দিয়ে আমরা 160 কে ডিভাইড করব। তো আমরা ইজিলি করার জন্য কি করব, 8 দিয়ে 16 কে ডিভাইড করব। 8 2 জার কত হবে 16, আর ওই যে যেটা জিরো বাকি রয়েছিল ওই জিরোটা আমরা ওইখানে লিখে দিলাম। তাহলে আমাদের আনসারটা কত হয়ে গেল 20, ঠিক আছে? তো আদার নাম্বার ও অপর সংখ্যাটা আমরা কত পেলাম 20। ভালো করে ম্যাথটা কপি করো, আর এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। এই ফর্মুলাটা তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? এরকম কোশ্চেন ইন ফিউচার তোমরা অনেক বেশি পাবে। ভালো করে ম্যাথটা কপি করে নাও। ফার্স্ট আমরা কি লিখব, আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তো কোশ্চেনের মধ্যে আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বারস কত দেওয়া ছিল 1600। তো প্রোডাক্ট অফ টু নাম্বারসের জায়গায় আমরা কি লিখলাম 1600, বা দুটি সংখ্যার গুণফল কত 1600। তারপর নিচে লিখলাম ওয়ান নাম্বার বা একটি সংখ্যা, কোশ্চেনে কি ছিল 80, তো নিচে লিখলাম আমরা 80। তারপর কি করলাম, ফার্স্ট জিরোর সাথে ফার্স্ট জিরোটা ক্যান্সেল করলাম। এটা ইউনিট ডিজিটে যে দুটো জিরো আছে বা একক অঙ্কে যে দুটো জিরো আছে ওই দুটো জিরো ফার্স্ট আমরা ক্যান্সেল করলাম, জিরো দিয়ে জিরোকে। তারপর কি করলাম 8 দিয়ে আমরা 16 কে ক্যান্সেল করলাম। 8 2 যা কত হলো 16, আর তারপর 16 এর সাথে আরেকটা জিরো বাকি রয়েছে না, ওই জিরোটা আমরা সাইডে লিখে দিলাম 22 এর সঙ্গে। ওই জিরোটা আমরা 2 এর সঙ্গে লিখে দিলাম। তাহলে নাম্বারটা কত হয়ে গেল 20। তাহলে আমাদের আদার নাম্বার বা অপর সংখ্যাটা কত হয়ে গেল 20। আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবে কিন্তু। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 15000। আগের ম্যাথটার মতো, আগের ম্যাথটা যেরকম আমরা সলভ করেছিলাম এই ম্যাথটাও সেম টাইপে সলভ করব, ঠিক আছে? সেম প্রসেসে। তো কোশ্চেন কি লেখা আছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 15000 ইফ ওয়ান নাম্বার ইজ 500। ওই যে আগের ম্যাথটার মতো দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বারের প্রোডাক্ট দেওয়া আছে কত 15000। দুইটা নাম্বারের মধ্যে আমাদেরকে একটা নাম্বার কত দেওয়া আছে ওয়ান নাম্বার 500। ফাইন্ড দ্য আদার নাম্বার। আদার নাম্বারটা আমরা বের করব। বাংলা মিডিয়াম স্টুডেন্ট দেখে নাও ভালো করে, দুটি সংখ্যার গুণফল 15000। যদি একটি সংখ্যা 500 হয় তবে অপর সংখ্যা কত? দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে কত 500, আরেকটি সংখ্যা যেটা বাকি রয়েছে ওই সংখ্যাটা আমরা বের করব, ঠিক আছে? কোশ্চেনটা কপি করো, তারপর আমরা ম্যাথটা আগের পদ্ধতিতে সলভ করব, ঠিক আছে? কোশ্চেনটা কি আমাদের, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 15000 if one number is 500 find the other number। বা দুটি সংখ্যার গুণফল 15000। যদি একটি সংখ্যা 500 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। The product of two number is 15000 if one number is 500 find the other number। বা দুটি সংখ্যার গুণফল 15000। যদি একটি সংখ্যা 500 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো।
চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, আগের যে ফর্মুলা লিখেছিলাম সেই ফর্মুলাটাই এখন আবার লিখবো। আমরা কি লিখবো, আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল। তারপর নিচে কি লিখবো, ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। ঠিক আছে, তো কোয়েশ্চনের মধ্যে আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বার বা দুটি সংখ্যার গুণফল কত দেওয়া ছিল, 15,000। ফার্স্ট আমরা উপরে ওইটা লিখবো ইকুয়াল দিয়ে, উপরে কি লিখবো 15,000, আর নিচে কি ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত ছিল আমাদের 500, নিচে লিখবো আমরা 500। এখন এর ক্যান্সেলটাও দেখো, এখন এর যে আমরা 500 দিয়ে 15,000 কে ডিভাইড করব, আগের প্রসেসই করব। ঠিক আছে, ফার্স্ট আমরা কি করব, এই 0 দিয়ে এই 0 কে ক্যান্সেল করব, তারপর কি ওই 0 দিয়ে ওই 0 কে ক্যান্সেল করব। ঠিক আছে, এখন দেখো আমাদের দুটো নাম্বার ছোট হয়ে গেল, 500 টা কত হয়ে গেল আমাদের 5, আর 15,000 টা কত হয়ে গেল 150। এখন 5 দিয়ে 150 কে ডিভাইড করব, তো আমরা 0 টা নেব না, জাস্ট 15 টা নেব। 5 দিয়ে আমরা 15 কে ডিভাইড করব, তো আমরা জানি কি 5 3 কত হবে 15, বা 3 5 15, আর ওই 15 এর সঙ্গে একটা 0 ছিল, তো ওই 0টা আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের আনসারটা কত হয়ে গেল 30। তাহলে আদার নাম্বার বা অপর সংখ্যাটা কত হয়ে গেল আমাদের 30। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে ক্যান্সেলটা। ফার্স্ট আমরা কি করেছি, ওই 0 সাথে ওই 0টা ক্যান্সেল করেছি। ঠিক আছে, তারপর কি করেছি, ওই 0 সাথে ওই 0টা ক্যান্সেল করেছি। এখন দেখো উপরের নাম্বারটা কি 150, আর নিচের নাম্বারটা কি 5। তো আমরা 5 দিয়ে 15 কে ফার্স্ট ডিভাইড করলাম, 5 3 15, আর এই 15 এর সাথে একটা 0 ছিল, তো ওই 0টা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত হয়ে গেল 30, বা আদার নাম্বারটা কত হয়ে গেল আমাদের 30। ভালো করে কপি করে নাও কোশ্চেনটা। আমাদের নেক্সটটা কি, দ্য আদার নাম্বার ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস ডিভাইডেড বাই ওয়ান নাম্বার, বা অপর সংখ্যা সমান দুটি সংখ্যার পূরণফল বা একটি সংখ্যা। তো আমাদের প্রোডাক্ট অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার পূরণফল কত ছিল 15,000, আর ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত ছিল 500। তো আমরা ফার্স্ট কি করলাম, 500 এর দুটো 0 এর সাথে 15,000 এর দুটো 0 ক্যান্সেল করলাম, 500 এর দুটো 0 ক্যান্সেল করার পর কি বাকি থাকলো 5, আর 15,000 এর দুটো 0 ক্যান্সেল করার পর বাকি থাকলো কি 150। এখন আমরা 5 দিয়ে 150 কে ক্যান্সেল করলাম, 5 দিয়ে ফার্স্ট আমরা 15 কে করলাম ক্যান্সেল, 5 3 15। ক্যান্সেল মানে ডিভাইড, মনে রাখবে। আমি যখনই ক্যান্সেল করব মনে করবে আমরা কি করছি, ডিভাইড করছি। ঠিক আছে, এটা একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো 5 দিয়ে আমরা 15 কে ডিভাইড করলাম, 5 3 15, আর 15 এর সাথে একটা 0 ছিল, তো ওই 0টা আমরা 3 এর সাথে বসিয়ে দিলাম। তাহলে আমাদের আনসারটা কি হয়ে গেল 30। তো আদার নাম্বার বা অপর সংখ্যাটা কত 30। ভালো করে কপি করে নাও নেক্সটটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ইন এ ডিভিশন সাম। ডিভিশন সাম মানে কি, ডিভিশন সাম মানে ডিভাইডেড ম্যাথস। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, ডিভাইডেড ম্যাথসকে আমরা ডিভিশন সামও বলতে পারি। ইন এ ডিভিশন সাম ইফ দ্য ডিভাইজার ইজ 15। ডিভাইজার মানে কি, ভালো করে বুঝো। ডিভাইজার মানে যে নাম্বারটা দিয়ে আমরা অন্য কোনো নাম্বারকে ডিভাইড করি, ওইটাকে বলে কি ডিভাইজার। যেমন মনে করো আমি 15 কে 5 দিয়ে ডিভাইড করলাম, 15 কে আমরা কি দিয়ে ডিভাইড করলাম 5 দিয়ে, তখন আমাদের ডিভাইজারটা কত হবে 5। তো এখানে ডিভাইজারটা কত দিয়েছে 15। কোশ্চেন, এটা তোমরা আগেও পেয়েছো ম্যাথসে, কোশ্চেনটা কত বলেছে 9, এন্ড রিমাইন্ডারটা কত হয়েছে 3। ফাইন্ড দ্য ডিভিডেন্ড মানে কি, ডিভিডেন্ড কি, যে নাম্বারটাকে আমরা ডিভাইড করব ওই নাম্বারটা হবে ডিভিডেন্ড। আমি আবার আগের एग्जांपलটা তোমাদেরকে বলছি। মনে করো আমরা 5 দিয়ে 15 কে ডিভাইড করলাম, তাহলে আমাদের 5টা কি হয়ে যাবে ডিভাইজার। ঠিক আছে, আর 15টা হয়ে যাবে কি ডিভিডেন্ড। এখন বাংলা মিডিয়াম স্টুডেন্ট ভালো করে দেখো কোশ্চেনটা। একটি ভাগ অঙ্কে যদি ভাজক 15, ভাজক মানে কি
যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি কোনো সংখ্যাকে ওইটাকে বলে কি ভাজক। তো ভাজক কত দিয়েছে 15, ভাগফল কত দিয়েছে 9 এবং অবশিষ্ট কত 3। তবে আমরা ভাজ্য নির্ণয় করব, তবে ভাজ্য বের করবো আমরা, ঠিক আছে। ভাজ্য মানে কি যে সংখ্যাটাকে আমরা ভাগ করব ওইটাকে বলে কি ভাজ্য, ঠিক আছে। কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমরা ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য একটা ফর্মুলা আছে বা একটা নিয়ম আছে, ঠিক আছে। এই নিয়মটা বা ফর্মুলাটা তোমাদের আমি বুঝিয়ে দিব আবার। এখন তোমরা কোশ্চেনটা কপি করো। কোশ্চেনটা কি আমাদের, ইন এ ডিভিশন সাম if the divisor is 15, question is 9 and remainder is 3, find the dividend। একটি ভাগ অঙ্কে যদি ভাজক 15, ভাগফল 9 এবং অবশিষ্ট 3 হয় তবে ভাজ্য নির্ণয় করো। In a division sum, if the divisor is 15, question is 9 and remainder is 3, find the dividend। বা একটি ভাগ অঙ্কে যদি ভাজক 15, ভাগফল 9 এবং অবশিষ্ট 3 হয় তবে ভাজ্য নির্ণয় করো। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে কিন্তু আমরা আমাদের কাছে একটা ফর্মুলা আসবে, এই ফর্মুলাটা আমরা কিন্তু ভালো করে বুঝবো, ঠিক আছে। ফর্মুলার একটা নিয়ম আসবে। দেখো আমরা সলিউশনটা কি, ফর্মুলাটা কি ভালো করে বুঝো। ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। তো আমাদের ফর্মুলাটা কি, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। বাংলায় কি হয়, ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট, ঠিক আছে। এটা হলো আমাদের ফর্মুলা বা নিয়ম। তো আমরা এখন তাদের ভ্যালু বসিয়ে দিই। আমাদের কোশ্চেনে ডিভাইজার বা ভাজক কত ছিল, ডিভাইজার বা ভাজক ছিল আমাদের 15, ঠিক আছে। তারপর কি আছে, ইনটু বসিয়ে দিলাম। তারপর কোয়েশ্চন বা ভাগফল কত ছিল আমাদের 9, তারপর প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত ছিল আমাদের 3, ঠিক আছে। আবার বুঝে নাও ভালো করে ফর্মুলাটা। আমাদের ফর্মুলাটা কি, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার বা ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তা আমাদের কোয়েশ্চনের ডিভাইজার বা ভাজক কত ছিল 15, আমরা 15 লিখে দিলাম। তারপর ইনটু বসিয়ে বা পূরণ বসিয়ে দিলাম। তারপর কোয়েশ্চন বা ভাগফল কত ছিল আমাদের 9, ওইটাও বসিয়ে দিলাম। তারপর প্লাস দিয়ে রিমাইন্ডার বা অবশিষ্ট কত ছিল 3, ওইটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা 15 এর সাথে 9টা মাল্টিপ্লাই করব, 15 আর 9 প্রথম পূরণ করব, তারপর আমরা 3টা প্লাস করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখে নেই 15 9 কত হবে, 15 9 হবে 135। আমরা অনেকেই 15 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা জানি পুরোনো কথা। তাহলে 15 9 বা 9 15 কত হয় 135। এখন কি আসবে, প্লাস, প্লাস দিয়ে কি আসবে 3। এখন আমরা 135 আর 3 এ প্লাস করব বা যোগ করব। তো 135 আর 3 এ প্লাস করলে কত হবে আমাদের आंसर 138। তাহলে আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত হলো 138। আবার দেখো, আবার এই ম্যাথটা ডিসকাস করছি, ঠিক আছে, ভালো করে বুঝো। আমাদের কোশ্চেনে বলেছিল কি যে ডিভিডেন্ড বের করব আমরা। আমাদের কাছে কি কি দেওয়া আছে, ডিভাইজার দেওয়া থাকবে, কোয়েশ্চন দেওয়া থাকবে, রিমাইন্ডার দেওয়া থাকবে। বা ভাজ্য বের করব আমরা, আমাদের কাছে ভাজক ভাগফল আর অবশিষ্ট এই তিনটার মান দেওয়া থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ফর্মুলা কি লিখলাম, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার বা ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো আমাদের ডিভাইজার বা ভাজক কত ছিল কোশ্চেনে 15, আমরা লিখলাম। ইনটু দিয়ে তারপর কোশ্চেন বা ভাগফল কত 9 লিখলাম আমরা, প্লাস দিয়ে তারপর রিমাইন্ডার বা অবশিষ্ট কত আমাদের 3 লিখলাম আমরা। ফার্স্ট আমরা কি করব, 15 এর সাথে 9 মাল্টিপ্লাই করব, 15 9 135 বা 9 15 কত 135। প্লাস দিয়ে কি লিখলাম আমরা 3। তো 135 প্লাস 3 কত হলো 138। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত বের হলো 138। এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, ভালো করে বুঝে নাও। এই যে কোশ্চেনটা দিয়েছি, কোশ্চেনটার মধ্যে ম্যাথসটা কি এক্স্যাক্টলি বুঝে নাও। মনে করো আমাদের আনসারটা কি বেরিয়েছে 138। তো দ্যাট মিন্স 138 কে যদি আমরা
138 কে যদি আমরা 15 দিয়ে ডিভাইড করি তখন হবে 15 9 জার 135। 15 কত জার 15 9 জার হবে 135। এই দেখো কোশ্চেন আসবে কি, কোশ্চেনের ভাগফল কি আসবে 9, আর 15 9 জার কত হলো 135, বাকি থাকলো কি 3, আর এই 3টা কি আসলো আমাদের অবশিষ্ট বা রিমাইন্ডার। ঠিক আছে, এইটাই হলো আমাদের ডিভিশন সাম বা ভাগ অঙ্ক। ভাগ অঙ্কের মধ্যে এরকম হয় যে ডিভিডেন্ড যেটা দেওয়া থাকে ওইটাকে আমরা ডিভাইজার দিয়ে ডিভাইড করি, ডিভাইজার দিয়ে যখন ডিভাইড করি তখন আমাদের একটা কোয়েশ্চন আসে, আর যদি কোনো সময় আমাদের যদি আনসারটা মিলে না তাহলে আমাদের কি আসে রিমাইন্ডার বা অবশিষ্ট। ঠিক আছে, ম্যাথটা ভালো করে কপি করে নাও তোমরা। আমাদের ম্যাথটা কি, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার, ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো আমাদের ডিভাইজার বা ভাজক কত 15, তারপর আমরা ইনটু লিখলাম, কোয়েশ্চন বা ভাগফল কত আমাদের 9, প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত আমাদের 3। তো 15 আর 9 এর ফার্স্ট আমরা মাল্টিপ্লাই করব, 15 9 জার 135 প্লাস 3, 135 প্লাস 3 কত হলো আমাদের आंसर 138। তাহলে ডিভিডেন্ড বা ভাজ্য কত পেলাম আমরা 138। ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার বা ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো আমাদের ডিভাইজার বা ভাজক কত ভালো করে লিখো, ডিভাইজার বা ভাজক আমাদের 15 ইনটু আমাদের কোয়েশ্চন বা ভাগফল কত 9 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত 3। তো আমরা কি করলাম 15 এর সাথে 9টা মাল্টিপ্লাই করলাম, 15 9 জার কত হলো 135 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত 3, ওইটা বসিয়ে দিলাম, 135 প্লাস 3 কত হলো আমাদের आंसर 138। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত 138। এই নিয়মটি তোমরা ভালো করে মনে রাখবে, এই নিয়মটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে মনে রাখবে এই নিয়মটি। তো এখন যে আমরা ম্যাথটা করলাম অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। ঠিক আছে, তো কনফিউশনটা দূর করার জন্য সেম নিয়মের আমরা আরেকটা ম্যাথ এখন সলভ করব। ঠিক আছে, তো আমাদের নেক্সট কোশ্চেনটা কি দেব, সেম নিয়মের ইন এ ডিভিশন সাম ইফ দ্য ডিভাইজার ইজ 25। এখন ডিভাইজার কত দেওয়া আছে 25, কোশ্চেন ইজ 8। এখন আমাদের কোশ্চেনটা কি 8 এন্ড রিমাইন্ডার ইজ 19। তো আমাদের রিমাইন্ডার অবশিষ্ট কত 19। বের করব কি, ফাইন্ড দা ডিভিডেন্ড। আগের ম্যাথের মতো আমরা ডিভিডেন্ড বের করব, কিন্তু বাংলা মিডিয়াম স্টুডেন্ট দেখে নাও ভালো করে। একটি ভাগ অঙ্কে যদি ভাজক 25 ভাগফল 8 এবং অবশিষ্ট 19 হয় তবে ভাজ্য নির্ণয় করো। আগের যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম এই ম্যাথে সেম ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে যাদের কনফিউশন ছিল আগের ম্যাথে ওই ম্যাথে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে দেখো, ইন এ ডিভিশন সাম ইফ দ্য ডিভাইজার ইজ 25 কোশ্চেন ইজ 8 এন্ড রিমাইন্ডার ইজ 19 ফাইন্ড দ্য ডিভিডেন্ড। বা একটি ভাগ অঙ্কে যদি ভাজক 25 ভাগফল 8 এবং অবশিষ্ট 19 হয় তবে ভাজ্য নির্ণয় করো। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলে এবার আমরা সলিউশনে দেখে নেই। আগের যে ফর্মুলাটা ইউজ করেছিলাম এই ম্যাথসও সেম ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, তো আমাদের ফর্মুলাটা কি ছিল, ফার্স্ট আমরা কি লিখব, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার বা বাংলায় কি ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো আমাদের কোশ্চেনের ডিভাইজার বা ভাজক কত ছিল 25 ইনটু কোশ্চেন বা ভাগফল কত ছিল 8 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত ছিল 19। তো ফার্স্ট আমরা কি করব 25 এর সাথে 8টা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, যেটা आंसर বের হবে ওইটার সাথে আমরা অবশিষ্ট বা রিমাইন্ডার 19 যেটা আছে ওইটা কি করব প্লাস। তো আমাদের 25 এর কত হলো 200 প্লাস রিমাইন্ডার অবশিষ্ট কত 19। তো 200 প্লাস 19 কত হলো 219। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য কত বের হলো আমাদের
আমাদের आंसर 219। এখন তোমাদের আমি একটা জিনিস বলছি, ভালো করে বুঝে নাও। অনেকে হয়তো 25 এর টেবিলটা জানো না, তাহলে এই ম্যাথটা আমরা ইজিলি কিরকম মাল্টিপ্লাই করব এই নাম্বার দুটো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। আমরা কি করব, ফার্স্ট 8 এর সাথে 5 টা মাল্টিপ্লাই করব, ঠিক আছে। 8 5 দ্বারা কত হবে 40, 40 আমরা কি বসাবো 0, তাহলে আমাদের ক্যারি কি থাকলো 4। এখন আমরা 8 এর সাথে এই ফার্স্ট নাম্বার 2 টা মাল্টিপ্লাই করব। 8 2 দ্বারা কত হলো 16, 16 আর আমাদের ক্যারি ছিল কত 4, তো 16 প্লাস 4 কত হলো গেল আমাদের 20, তাহলে 25 8 দ্বারা আমাদের आंसरটা কত 200 প্লাস কত 19। এখন তো আমি বুঝিয়ে দিচ্ছি 200 এর সাথে 19টা তুমি কি রকম ইজিলি প্লাস করবে, ভালো করে বুঝে নাও। ফার্স্ট আমরা কি করব, 200 এর সাথে 19 প্লাস করতে সময় ফার্স্ট আমরা কি করব, ওই 0 এর সাথে ওই 09 টা প্লাস করব, মানে লাস্ট নাম্বার প্লাস করব। 0 এর সাথে 9 প্লাস করলে কি হবে आंसर আমাদের 9। তারপরে সেকেন্ড নাম্বার কি এখানে 0, এখানে সেকেন্ড নাম্বার কি 1, 0 এর সাথে 1 প্লাস করলে आंसर কি হবে 1। তারপর লাস্ট কি বাকি রয়েছে 2, ওই দুটো বসিয়ে দিলাম আমরা, তাহলে আমাদের आंसरটা কত হলো 219। নেক্সটটা কি আমাদের ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো আমাদের ডিভাইজার বা ভাজক কত ছিল কোয়েশ্চনে 25 ইনটু কোয়েশ্চন বা রিমাইন্ডার কত আমাদের 8 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত আমাদের 19। তো ফার্স্ট আমরা কি করলাম 25 এর সাথে 8 মাল্টিপ্লাই করলাম। তো আমি আগে বুঝিয়ে দিয়েছি 25 এর সাথে 8 আমরা ইজিলি কি রকম মাল্টিপ্লাই করতে পারি। তো আমরা দেখলাম কি 25 8 দ্বারা কত হয়েছে আমাদের आंसर 200 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত 19, 200 প্লাস 19 কত হলো 219, which is our required answer। তো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্যটা কত 219। কপি করে নাও নেক্সটটা কি আমাদের ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার বা ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। তো ডিভাইজার বা ভাজক কত 25 ইনটু কোয়েশ্চন বা ভাগফল কত 8 প্লাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত আমাদের 19। তো আমরা কি করলাম 25 এর সাথে ফার্স্ট 8 টা মাল্টিপ্লাই করলাম, 25 8 দ্বার 200 বা 8 25 এ কত 200 প্লাস কত আছে 19। এখন 200 এর সাথে আমরা 19 টা প্লাস করলাম, কত হলো আমাদের आंसर 219। ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু কোয়েশ্চন প্লাস রিমাইন্ডার। ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ অবশিষ্ট। both বেঙ্গলি মিডিয়াম এন্ড ইংলিশ মিডিয়াম এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে তোমরা, এই ফর্মুলাটা তোমাদের অনেক কাজে লাগবে। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, find the smallest number which must be subtracted from 252 to make it divisible by 10। ভালো করে বুঝো কোশ্চেনটা। এই যে নাম্বার দেওয়া আছে 252, এই নাম্বারটা কিন্তু 10 দিয়ে ডিভাইড যাবে না, ঠিক আছে। ভালো করে বুঝাচ্ছি আমি, আবার বুঝো। 252 যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কিন্তু 10 দিয়ে ডিভাইড যাবে না, ঠিক আছে। তো আমাদের কোশ্চেনটা বলেছে এই 252 এই নাম্বারটা থেকে কোন স্মলেস্ট নাম্বারটা যদি আমরা মাইনাস করি তখন 10 দিয়ে ডিভাইড যাবে, ওইটা আমরা বের করব, ঠিক আছে। বাংলা মিডিয়াম স্টুডেন্ট, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 252 থেকে বিয়োগ করলে 10 দ্বারা বিভাজ্য হবে। 252 যে সংখ্যাটা আছে ওইটাকে 10 দিয়ে ভাগ করা যাবে না, ঠিক আছে। তখন আমরা 252 থেকে কোন নাম্বারটা যদি আমরা বিয়োগ করি তখন আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো নাম্বারটাকে। এই আমরা ক্ষুদ্রতম সংখ্যা বা স্মলেস্ট নাম্বারটা বের করব, ঠিক আছে। কোশ্চেনটা তোমরা কপি করে নাও, তারপর আমি মেথড তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের কোশ্চেনটা কি, find the smallest number which must be subtracted from 252 to make it divisible by 10। বা একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 252 থেকে বিয়োগ করলে 10 দ্বারা বিভাজ্য হবে। 10 দিয়ে ডিভিজিবল হতে গেলে 252 থেকে আমাদের একটা নাম্বার মাইনাস করতেই হবে, ঠিক আছে। ওই নাম্বারটাই আমরা বের করব কিন্তু। বা 252 কে 10 দিয়ে ভাগ করতে গেলে একটি সংখ্যা আমাদের 252 থেকে বিয়োগ করতে লাগবে। যে সংখ্যাটা আমরা বিয়োগ করব ওটাই হবে আমাদের आंसर, ঠিক আছে।
find the smallest number which must be subtracted from 252 to make it divisible by 10. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 252 থেকে বিয়োগ করলে 10 দ্বারা বিভাজ্য হবে। তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা কি ভালো করে বুঝো, ওই লাইনটা ভালো করে বুঝো। টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ফার্স্ট উই ডিভাইড 252 বাই 10। এই স্মলেস্ট নাম্বারটা বের করতে গেলে আমাদের কি করতে লাগবে? ফার্স্ট আমরা 10 দিয়ে 252 কে ডিভাইড করব, ঠিক আছে? 10 দিয়ে 252 কে ডিভাইড যাবে না, তো একটা রিমাইন্ডার বের হবে, ঠিক আছে? দ্য রিমাইন্ডার উই গট ইজ দ্য রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার। যে রিমাইন্ডারটা বের হবে ওটাই হবে আমাদের স্মলেস্ট নাম্বার, ঠিক আছে? বাংলা মিডিয়াম স্টুডেন্ট দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য প্রথমে আমরা 252 কে 10 দ্বারা ভাগ করব। প্রথমে আমরা কি করব? 10 দিয়ে 252 কে ভাগ করব। আমি জানি 10 দিয়ে 252 কে ভাগ যাবে না, একটা অবশিষ্ট বাকি থাকবে এবং অবশিষ্ট সংখ্যাটি হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। যেটা অবশিষ্ট বাকি থাকবে ওটাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা ভাগটা দেখে নেই। ফার্স্ট আমরা কি করব? 10 দিয়ে 252 কে ডিভাইড করব। তো 10 টা একটা 2 ডিজিট নাম্বার বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত? 25। তো 10 দিয়ে ফার্স্ট আমরা 25 কে ডিভাইড করব। আমরা জানি কি 10 টু যার কত হবে? 20, ঠিক আছে? এখন আমরা কি করলাম? 5 থেকে 0 মাইনাস করলাম। 5 থেকে 0 মাইনাস করলে কত হয়ে যাবে আমাদের আনসার? 5। এখন বাকি রয়েছে কি? এই 2। এই 2টা আমরা নিচে নামালাম 5 এর সাথে, তাহলে আমাদের নাম্বারটা কি হয়ে গেল? 52। এখন আমরা 10 দিয়ে 52 কে ডিভাইড করব। তো কত হবে? 10 5 যা 50। এখন আমরা দেখো 2 থেকে 0টা মাইনাস করব। 2 থেকে 0 মাইনাস করলে आंसर কত হয়ে যাবে? 2। এই দেখো আমাদের রিমাইন্ডার বা অবশিষ্ট কত হয়ে গেছে? 2। দ্যাট মিন্স 252 থেকে আমরা কি মাইনাস করব? 2। 252 থেকে যদি আমরা 2 মাইনাস করে দেই আমাদের आंसर কত হবে? 250। আর 10 দিয়ে 250 কে ডিভাইড করা যাবে, কারণ 10 25 যা 250, ঠিক আছে? তো আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে গেল? 2। যেটা আমাদের রিমাইন্ডার বেরিয়েছে ওটাই হলো আমাদের आंसर, ঠিক আছে? ভালো করে ম্যাথটা কপি করো। প্রথম লাইনটা কি ভালো করে দেখো। টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ফার্স্ট উই ডিভাইড 252 বাই 10। ফার্স্ট আমরা কি করব? 10 দিয়ে 252 কে ডিভাইড করব। The remainder we got is the required smallest number. 10 দিয়ে 252 কে ডিভাইড করার পর একটা রিমাইন্ডার বের হবে। ওই রিমাইন্ডারটাই হবে আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার। ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য প্রথমে আমরা 252 কে 10 দ্বারা ভাগ করব। 10 দিয়ে প্রথমে আমরা 252 কে ভাগ করলাম এবং অবশিষ্ট সংখ্যাটি হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। 10 দিয়ে 252 কে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে ওটাই হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো ভাগটা কি? আমরা ফার্স্ট কি করলাম? 10 দিয়ে 25 কে ডিভাইড করলাম। 10 টু যার কত হলো? 20। 25 থেকে 20 আমরা এখন মাইনাস করব। তো আমরা কি করব? 5 থেকে 0 মাইনাস করব। 5 থেকে 0 মাইনাস করলে কি হবে? 5। দেখো আমি তোমাদের ম্যাথটা আবার করিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা আমি আবার তোমাদের করিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা কি করব? দেখো 10 টা হলো একটা 2 ডিজিট নাম্বার বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমরা এখান থেকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাই নেব। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 2 ডিজিট নাম্বার কত আছে? 25। 10 দিয়ে ফার্স্ট আমরা 25 কে ডিভাইড করব। কত হবে? 10 টু যার কত হলো? 20, ঠিক আছে? কারণ আমরা 10 টু যার কেন লিখলাম? কারণ যদি আমরা 10 সিজার লিখি কত হয়ে যাবে? 10 সিজার 30। 30টা 25 থেকে বড় হয়ে যাবে, দেখতে আমরা লিখতে পারবো না। তো আমরা লিখলাম 10 টু যার 20। এখন আমরা কি করব? ওই 5 থেকে 0টা মাইনাস করব। 5 থেকে 0 মাইনাস করলে आंसर কি হয়ে যাবে? 5। এখন 10 দিয়ে তো 5 কে ডিভাইড যাবে না, তো আমরা কি করব? এই যেটা 2 আছে ওইটা আমরা এই নিচে নামিয়ে দেব, ঠিক আছে? 2টা নিচে নামানোর পর নাম্বারটা কত হয়ে গেল? 52। এখন আমরা 10 দিয়ে 52 কে ডিভাইড করব। তো 10 5 যার কত হয়ে গেল? 50। এখন আমরা 2 থেকে এই 0টা মাইনাস করব। 2 থেকে 0 মাইনাস করলে আমাদের आंसर কত হয়ে যাবে? 2। তাহলে আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে গেল? 2, ঠিক আছে? ম্যাথটা ভালো করে কপি করে নাও। To find the smallest number, first we divide 252 by 10.
the remainder we got is the required smallest number. ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য প্রথমে আমরা 252 কে 10 দ্বারা ভাগ করব এবং অবশিষ্ট সংখ্যাটি হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ম্যাথটা কপি করা হয়ে গেছে, তো চলে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে নেক্সট ম্যাথটাও কিন্তু সেম নিয়মের, ঠিক আছে? নেক্সট ম্যাথটাও সেম নিয়মের, সেই পদ্ধতিতে আমরা নেক্সট ম্যাথটা সলভ করব। ওই ম্যাথটা সলভ ভালো করে বুঝলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের নেক্সট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 799 টু মেক ইট ডিভিজিবল বাই 15 এজ ইট ইজ। আগের ম্যাথের মতো আমরা কি 799 থেকে 15 দিয়ে ডিভাইড যাবে না, ঠিক আছে? তো 799 থেকে কোন নাম্বারটা মাইনাস করলে 15 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল যাবে, ঠিক আছে? বাংলা মিডিয়াম স্টুডেন্টস, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 799 থেকে বিয়োগ করলে 15 দ্বারা বিভাজ্য হবে। 15 দিয়ে 799 কে ভাগ করা যাবে না, ঠিক আছে? তো আমরা কি করতে লাগবে? 799 থেকে একটা ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করতে হবে, ওই ক্ষুদ্রতম সংখ্যাটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি ম্যাথটা ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 799 টু মেক ইট ডিভিজিবল বাই 15। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 799 থেকে বিয়োগ করলে 15 দ্বারা বিভাজ্য হবে। Find the smallest number which must be subtracted from 799 to make it divisible by 15. একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 799 থেকে বিয়োগ করলে 15 দ্বারা বিভাজ্য হবে। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আগের ম্যাথের মতোই সেম নিয়মে আমরা সলভ করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি লিখব? টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার ফার্স্ট উই ডিভাইড 799 বাই 15। ফার্স্ট আমরা কি করব? 15 দিয়ে 799 কে ডিভাইড করব, ঠিক আছে? দ্য রিমাইন্ডার উই গট ইজ দ্য রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার। 15 দিয়ে 799 কে এক্স্যাক্টলি ডিভাইড যাবে না, একটা রিমাইন্ডার বের হবে, ওই রিমাইন্ডারটাই হবে আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে? বাংলা মিডিয়াম স্টুডেন্টস, ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য প্রথমে আমরা 799 কে 15 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এবং অবশিষ্ট সংখ্যাটি হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। 15 দিয়ে 799 কে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আমাদের আনসার, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আমরা ডিভাইডটা কিরকম করি। দেখো, ফার্স্ট আমরা 15 দিয়ে 799 কে ডিভাইড করব কিরকম? 15টাও সেম আগের মতো 2 ডিজিট নাম্বার, আর এখানে 2 ডিজিট নাম্বার কত? 79। তো ফার্স্ট 15 দিয়ে আমরা 79 কে ডিভাইড করব। আমরা কি জানি 15 5 দ্বারা কত হবে? 75। তো আমরা লিখলাম, তারপর কি 9 থেকে আমরা 5টা মাইনাস করব, 9 থেকে 5 মাইনাস করলে आंसर কত হয়ে যাবে? 4। তারপর এই যে লাস্টে যে 9 বাকি রয়েছে ওইটা আমরা নিচে নামাবো, তখন পুরো নাম্বারটা কত হয়ে গেল? 49। এখন 15 দিয়ে 49 কে আমরা ডিভাইড করব, 15 3 কত হলো? 45। এখন আবার 9 থেকে আমরা 5 মাইনাস করব, 9 থেকে 5 মাইনাস করলে आंसर কত হয়ে যাবে? 4। দ্যাট মিন্স আমাদের রিমাইন্ডার কত? 4। তাহলে আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বারটা কত হবে? 4। বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে আমাদের? 4, ঠিক আছে?
ম্যাথটা কপি করে নাও ভালো করে, তারপর আবার আমি এই ম্যাথটা বুঝাবো। টু ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, ফার্স্ট উই ডিভাইড 799 by 15, the remainder we got is the required smallest number। ক্ষুদ্রতম সংখ্যাটি বের করার জন্য প্রথমে আমরা 799 কে 15 দ্বারা ভাগ করব এবং অবশিষ্ট সংখ্যাটি হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা ফার্স্ট কি করলাম, 15 দিয়ে 79 কে ডিভাইড করলাম। 15 5 যা কত হলো 75। তারপর কি 9 থেকে 5 মাইনাস করলে কত হলো 4। তারপর লাস্ট যেটা 9 আছে ওইটা আমরা নিচে নামালাম, কত হয়ে গেল আমাদের নাম্বারটা 49। তারপর কি লিখলাম 15 3 যা কত হবে 45। আবার 9 থেকে 5 মাইনাস করলে आंसर কি হয়ে গেল আমাদের 4। তো রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত 4। চলো আবার আমরা দেখে দিচ্ছি তোমাদের ম্যাথটা, যদি কোনো কনফিউশন থাকে তাহলে দূর হয়ে যাবে। ডিভাইডটা আবার দেখে দিচ্ছি, দেখো ফার্স্ট আমরা 15 দিয়ে 79 কে ডিভাইড করব, ঠিক আছে। তো 15 5 জার 75 আমরা লিখলাম। কেন 75 লিখলাম 15 5 জার? কারণ যদি আমরা 15 6 জার করি তখন কত হয়ে যাবে, 15 6 জার হলো 90। 90 তো আমাদের 79 থেকে বড় হয়ে যাবে, এইজন্য আমরা 90 লিখতে পারবো না। এইজন্য 15 5 জার কত হলো 75। এখন আমরা এই 9 থেকে 5 টা মাইনাস করব। 9 থেকে 5 মাইনাস করলে आंसर কি হয়ে যাবে 4। এখন 15 দিয়ে তো 4 কে ডিভাইড যাবে না, তাহলে আমরা এই লাস্ট যেটা 9 আছে ওইটা নামিয়ে নিলাম। ওই 9টা নামালে আমাদের পুরো নাম্বারটা কত হয়ে গেল 49। এখন আমরা 15 দিয়ে 49 কে ডিভাইড করব। তো 15 3 জার কত 45, আবার 15 4 জার 60। 60 তো 49 থেকে বেশি হয়ে যাবে, তাহলে 15 3 জারই আমরা করব। 15 3 জার কত হলো 45। এখন আবার আমরা 9 থেকে 5 মাইনাস করলাম, কত হয়ে গেল আমাদের आंसरটা 4। তাহলে আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার বা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত হয়ে গেল 4। আমি আগে বলেছিলাম যেটা রিমাইন্ডার বা অবশিষ্ট বের হবে ডিভাইড করার পর, ওটাই হবে আমাদের आंसर, ঠিক আছে। তো রিমাইন্ডার বা অবশিষ্টটা কত 4, তাহলে আমাদের आंसरটা কি হবে 4। তোমরা কি বুঝলাম এই ম্যাথটা আমরা কিরকম করব? ফার্স্ট স্মলেস্ট নাম্বারটা বের করার জন্য ফার্স্ট আমরা 15 দিয়ে 799 কে ডিভাইড করব, ঠিক আছে। ডিভাইড করার পর যেটা রিমাইন্ডার বা অবশিষ্ট হবে ওটাই হবে আমাদের রিকোয়ার্ড স্মলেস্ট নাম্বার। বা বাংলা মিডিয়াম স্টুডেন্টস, আমরা প্রথম 15 দিয়ে 799 কে ভাগ করব। ভাগ করার পর দেখবে একটা নাম্বার অবশিষ্ট বেরিয়েছে, ওই যেটা নাম্বার অবশিষ্ট বেরিয়েছে ওটাই হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, হাউ মেনি টাইমস শুড উই অ্যাড 15 টু গেট 105? এটা কিন্তু অনেক মজার কোশ্চেন, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। 15 কে আমরা কতবার প্লাস করলে 105 পাবো, ঠিক আছে। বা বাংলা মিডিয়াম স্টুডেন্টস, 15 কে কতবার যোগ করলে 105 পাওয়া যাবে। এখন কি আমরা 15 কে কন্টিনিউয়াসলি প্লাস করে যাব? আমরা ইজি প্রসেস বের করব যে কোন ইজি প্রসেসে এটা আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। আগে তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি নেক্সট নিয়ে ডিসকাস করব। ইজিলি, একদম ইজিলি আমরা নেক্সটটা করব, ঠিক আছে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা কি আমাদের, হাউ মেনি টাইমস শুড উই অ্যাড 15 টু গেট 105? বা 15 কে কতবার যোগ করলে 105 পাওয়া যাবে। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে আমাদের, ফার্স্ট আমরা কি লিখব, টু ফাইন্ড দ্য নাম্বার অফ টাইমস, মানে নাম্বার অফ টাইমস কি, কতবার আমরা প্লাস করব, ওইটা বের করার জন্য আমরা কি করব, উই শুড ডিভাইড 105 বাই 15। আমরা 105 কে 15 দিয়ে ডিভাইড করব। তো আমরা দেখে নেই কিরকম করব আমরা। বাংলা মিডিয়াম স্টুডেন্ট ভালো করে বুঝো।
কতবার বের করার জন্য, কতবার মানে কি 15 কে কতবার আমরা যোগ করলে 105 পাবো, ওই যে কতবার যেটা আছে নাম্বার অফ টাইমস, ওইটা বের করার জন্য আমরা কি করব 15 দিয়ে 105 কে ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করলে কি হবে आंसर, আমরা কি জানি 15 7 105 বা 7 15 কত 105। দ্যাট মিন্স এটার অর্থ কি 15 শুড বি অ্যাডেড 7 টাইমস, 15 কে 7 বার যোগ করতে হবে। 15 কে যদি আমরা 7 বার যোগ করি তখন আমাদের आंसर কত হবে 105। ঠিক আছে, ভালো করে কপি করে নাও নেক্সটটা। আমাদের आंसरটা কি 7 টাইমস মানে 7 বার যোগ করতে লাগবে। ঠিক আছে, কি ছিল আমাদের, টু ফাইন্ড দ্য নাম্বার অফ টাইমস উই শুড ডিভাইড 105 বাই 15, বা কতবার বের করার জন্য 105 কে আমরা 15 দিয়ে ভাগ করব। তো 15 7 তার কত হলো 105। তো আমরা কি বুঝলাম 15 শুড বি অ্যাডেড 7 টাইমস বা 15 কে 7 বার যোগ করতে হবে। ঠিক আছে, find the number of times we should divide 105 by 15, কতবার বের করার জন্য 105 কে 15 দিয়ে ভাগ করতে হবে। ম্যাথটা কপি করা হয়ে গেছে। এই ম্যাথেও যদি কারোর কোনো কনফিউশন থাকে সেই প্রসেসে আমরা আরেকটা ম্যাথ করব। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেনটা থাকবে সেই প্রসেসে। নেক্সট কোশ্চেনটা দেখি ভালো করে বুঝো। হাউ মেনি টাইমস শুড উই অ্যাড 19 টু গেট 133? 19 কে কতবার প্লাস করলে আমরা 133 পাবো? ঠিক আছে, বাংলা মিডিয়াম স্টুডেন্টস, 19 কে কতবার যোগ করলে 133 পাওয়া যাবে? আগে পাশে আমরা কি করেছিলাম 105 কে 15 দিয়ে ডিভাইড করেছিলাম, এখনো সেম জিনিসটা করব, 133 কে আমরা 19 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, ওটাই যেটা ডিভাইড করে যেটা কোশ্চেন বের হবে ওটাই হবে আমাদের রিকোয়ার্ড आंसर। ঠিক আছে, আগে তোমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি ডিভাইডটা দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটা কি আমাদের, হাউ মেনি টাইমস শুড উই অ্যাড 19 টু গেট 133, বা 19 কে কতবার যোগ করলে 133 পাওয়া যাবে? How many times should we add 19 to get 133? 19 কে কতবার যোগ করলে 133 পাওয়া যাবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো ম্যাথটা আমরা আগে বলছি সলভ করব। ফার্স্ট আমরা কি লিখব, টু ফাইন্ড দ্য নাম্বার অফ টাইমস উই শুড ডিভাইড 133 বাই 19। নাম্বার অফ টাইমস বের করার জন্য 19 দিয়ে আমরা 133 কে ডিভাইড করতে লাগবে। বাংলা মিডিয়াম, কতবার বের করার জন্য 133 কে 19 দিয়ে ভাগ করব। তো আমরা ডিভাইড বা ভাগটা দেখে নেই। 19 দিয়ে 133 কে কিরকম ডিভাইড করব, 19 7 133, 7 19 133। তাহলে আমাদের आंसरটা কি হয়ে গেল, 19 শুড বি অ্যাডেড 7 টাইমস, বা 19 কে কয়বার যোগ করতে লাগবে 7 বার। যদি আমরা 19 কে 7 টাইমস প্লাস করে যাই, 19 প্লাস 19 প্লাস 19 এরকম যদি 7 টাইমস প্লাস করি তাহলে আমাদের आंसर কত বের হবে, আমরা 133। ঠিক আছে, তো আমাদের आंसरটা কি 7 টাইমস। ভালো করে ম্যাথটা কপি করে নাও। To find the number of times we should divide 133 by 19, কতবার বের করার জন্য 133 কে 19 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করলাম কি 19 দিয়ে 133 কে ভাগ করলাম, 19 7 133।
তো আমাদের आंसरটা কি হলো 19 should be added 7 times বা 19 কে 7 বার যোগ করতে হবে। যদি আমরা 19 কে 7 টাইমস প্লাস করি তখন আমাদের आंसर হবে 133 বা 19 কে 7 বার যোগ করলে আমাদের आंसर হবে 133। আমরা কি দেখলাম 19 7 are 133 19 7 are 133 বা 7 19 এ 133। চেষ্টা কপি করা হয়ে গেছে। তো আমি রেসপেক্টেড গার্ডিয়ানদের একটা জিনিস বলতে চাই, একটু বুঝবেন ভালো করে। আমরা যখন কোনো ম্যাথসের ভিডিও আপলোড করি প্লিজ স্টুডেন্টদের বলবেন আননেসেসারি কমেন্ট না দেওয়ার জন্য, ঠিক আছে? মানে কি ম্যাথস রিলেটেড যদি কোনো কনফিউশন থাকে ওইটাই কমেন্ট করার জন্য। আমি অনেকগুলো স্টুডেন্ট দেখেছি ভিডিওর কমেন্ট সেকশনে ইমোজি দিচ্ছে, ঠিক আছে? যার জন্য কি হয়েছে, যে স্টুডেন্টগুলো ম্যাথস রিলেটেড কোনো কোয়েশ্চন করছে বা কোনো কমেন্ট করছে ওই কমেন্টগুলো আমাদের কাছে আসছে না, ওই কমেন্টগুলো উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? তো গার্জিয়ানদের ওটাই বলছি আমি, একটু দেখবেন, ওদের তো বয়স এখন অনেক কম, এই জন্য ওরা যাতে এরকম প্র্যাকটিস না করতে পারে, ঠিক আছে? যদি ম্যাথস রিলেটেড কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জিজ্ঞেস করতে হয় আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করবে কমেন্ট সেকশনে, কোনো প্রবলেম নেই, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। আর আরেকটা জিনিস, যারা কমেন্ট করছো তোমরা তোমাদের অরিজিনাল নেমটা ইউজ করবে, ঠিক আছে? তোমাদের অরিজিনাল নেম যেটা ওইটাই তোমরা ইউজ করবে, তোমাদের স্কুল নেম যেটা যে নামে তোমাদের স্কুলের ডাকা হয় ওই নামটাই তোমরা ইউজ করবে, যাতে আমার সুবিধা হয় কার কি কনফিউশন আছে ওইটা দূর করার জন্য, ঠিক আছে? অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আশা করি আজকের ম্যাথসে তোমরা অনেক এনজয় করেছো। আমি যে ম্যাথসগুলো করাচ্ছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে করে, কারণ এই টাইপের ম্যাথসই কিন্তু এক্সামে আসবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথসই যেগুলো ফর্মুলা করাচ্ছি এগুলো ভালো করে বুঝবে। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি আবার তোমাদের বুঝাবো। সো গুড নাইট এভরিওয়ান, অল দ্য বেস্ট।